ভারতের সাথে ভয়ঙ্কর টানাপোড়েন শেষে অবশেষে দারুণ একটি সুখবর পেল বাংলাদেশ তথা ইউনিট সরকার। ইউরোপের দেশগুলো যেতে ভারত থেকে ভিসা অফিস সরানো, গার্মেন্টসের ব্যাপারে সহায়তা সহ বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পূর্ণ সমর্থন দেওয়ার কথাও জানিয়েছে ইইউ প্রতিনিধিরা। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেন ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকরা। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এই প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। প্রায় 2.5 ঘন্টা ব্যাপী এই বৈঠকে 15 জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারের অপতথ্য ছড়ানো হয়েছে বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করে বৈঠকে বলেন, আমরা এই মিস ইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করি। জুলাই গণবিপ্লবে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সহযোগীরা যে পরিমাণ টাকা পাচার করে নিয়ে গেছে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও জানান তিনি। সম্প্রীতি, জাতীয় ঐক্য লক্ষ্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মত বিনিময়ের কথাও বৈঠকে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কেও ইইউ প্রতিনিধিদের বিশদভাবে জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এমত অবস্থায় বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা এবং গার্মেন্টসের ব্যাপারে এবং অর্থনৈতিক ব্যাপারে সমস্ত সহযোগিতায় বাংলাদেশকে আরো বেশি শক্তিশালী করবে বলে মনে করছেন